যারা এখন এতগুলো মানুষ তো এখন নবদ্বীপ যাওয়া হয়নি, সে কি? আমি জানি প্রত্যেকের পিতামাতা আসল ভগবান, সে সবাই বলে, কিন্তু পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ, ভগবান ভগবান বলে বাবা মাকে এখন মাথায় তুলে রেখেছে, বলে বাবা মা যতদিন বেঁচে আছে যাওয়া যাবে না। কে বলেছে? হ্যাঁ, আমি বললেও শুধু পুণ্য পাওয়ার জন্য যাওয়ার দরকার নেই। পুণ্য হবে না, পাপও হবে না, চোখের দেখা থেকে আসবে। আমি বলছি নয়ন সার্থক হবে ভগবানের লীলাভূমি দর্শন করলে। পুণ্য টুণ্য কিচ্ছু হবে না বাবা, ওসব ছেড়েই দাও। আমি বলছি হ্যাঁ, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। এ ভাই ভাই একটু ওই রিভার্বটিভ বাবা আছে, একেবারে প্লেন হয়ে আছে। যে রাধে, প্রথম প্রথম ঠিক ছিল। যে রাধে নিতাই, জয় জয় শ্রী রাধে। ডিডিতে রাখলে গানগুলো তবে মাধুর্য আসে। যে রাধে জয় নিতাই, জয় জয় শ্রী রাধে। যে রাধে জয় নিতাই, গৌর হরি গৌর। আচ্ছা থাক থাক। জয় নিতাই, এসেছে ব্রজের বাঁকা, আমার কালো সখা দেখবিয়া। কি গো, যারা এখন যা হয়নি তাদের থেকে বলছি যে একবার যাবে। কোথায়? আমাদের সোনার নদিয়া, আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়, আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়, আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়, আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। ও তারে কালো বরণ না, কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, রায় অঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো তার। কালো বরণ নাই, দেখো কালো বরণ নাই, রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই। ও তারে কালো বরণ না। ও মায়েরা, কালো বরণ আছে, তাহলে কার সঙ্গে মিলেমিশে গৌর হলো? রাধার সঙ্গে। হরে কৃষ্ণ। টুসির মা তুমি ধানটা দিয়ে যাবে, টুসির মা ধানটা দিয়ে যাবে। হরিবাসরে এখনই খুব প্রয়োজন গোটা 4-5 মেয়ের, যারা বাসর ঘরের মধ্যে কর্মে নিমিত্ত হয়েছিল, যে সমস্ত মায়ের দল, খুব প্রয়োজন। বাড়ির কর্ম ছেড়ে হরিবাসর একটু এসো, খুব বিশেষ প্রয়োজন। একটু জোরের কর্ম আছে, সবাই চলে এসো। ও মায়েরা, কালো বরণ তো কোথাও নেই, রাধারানীর সঙ্গে মিলেমিশে সোনার গৌর হয়ে এসেছে না। ও তারে কালো বরণ না, কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, রায়ঙ্গ 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 সঙ্গ পেয়ে গৌর হলো তাহা। কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, রায়ঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো তাই। ও যা রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ও তার রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, যা রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো এখন চেনা দায়। আমাদের সোনার নদিয়ায়, আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে রোদের বাঁকা, এসেছে রোদের বাঁকা, কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়, আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়া।
ব্রজেতে বাঁকা ছিল যে, বাঁকা ছিল যেই ব্রজেতে বাঁকা ছিল যে, নদিয়াতে 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 এসে সে যেন সোজা হলো সে। বাঁকা ছিল যেই ব্রজেতে বাঁকা ছিল যে, নদিয়াতে এসেছে যেন সোজা হলো সে। ও মা, ভগবান বাঁকা ছিল কয় জায়গায় বাঁকা ছিল? হ্যাঁ, 3 জায়গায় বাঁকা ছিল। কোথায় কোথায়? ঘাড়ে, কোমরে আর চরণে। সবার বাড়ি দেখবে চিত্রপট আছে। সেই কৃষ্ণ যখন গৌর হয়ে এলেন, সেই কোথাও আর বাঁক চোখ নাই, সরাসরি সোজা ল্যাম্পপোস্টের মতো বাহু তুলে দাঁড়িয়ে আছে, সারা জীবন ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ভগবানকে আপনারা সবসময় দেখছেন বাহু তুলে দাঁড়িয়ে আছে না? তা ভগবানের হাত কি ব্যথা করে না? ভগবান বলে ব্যথা কি আর করে না রে বাপ? ব্যথা তো করে, কিন্তু আমাকে হাত তুলতে দেখে বাবা তোরা হাত তুলিস, আর আমার হাত নামানো থাকলে তোদের ছেলে পিলে নাতি নাতনিরা এসে যদি দেখে হাত নামানো, ওরা আর হাত তুলবে না। তাই একটু কষ্ট করে আমি হাতটা তুলে থাকি, যাতে আগামী প্রজন্ম এসে আমায় দেখি একটু হাতটা তোলে। ব্রজে বাঁকা ছিল যে, বাঁকা ছিল যেই ব্রজেতে বাঁকা ছিল যে, নদিয়াতে 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 এসে সে যেন সোজা হলো সে। বাঁকা ছিল যেই ব্রজেতে বাঁকা ছিল যে, নদিয়াতে এসেছে যেন সোজা হলো সে। ও যা রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে, ও যা রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে, ও যা রং ফিরেছে ঢং ফিরেছে, কালো এখন চেনাটা। আমাদের সোনার নদিয়ায় আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় এসেছে রোদের মাখা, এসেছে রোদের মাখা, কালো ছাপা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় আয় আয় দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। ব্রজেতে মূর্খ ছিল যে, মূর্খ ছিল যেই ব্রজেতে মূর্খ ছিল যে, নদিয়াতে এসে সে যেন পণ্ডিত হলো সে। মূর্খ ছিল যেই ব্রজেতে মূর্খ ছিল যে, নদিয়াতে এসেছে যেন পণ্ডিত হলো সে। আশ্চর্য মায়েরা, দেখুন কি দুঃসাহস! ব্রজধামে মূর্খ, ভগবান মূর্খ হতে পারে? কৃষ্ণ পরম ব্রহ্ম কখনো মূর্খ হতে পারে? সন্দীপন মণির আশ্রমে 64 দিনে 64 কলা তিনি আয়ত্ত করেছিলেন, কিন্তু কৃষ্ণ ভগবানের বাবা, যিনি নন্দ মহারাজের বিশাল একটা ব্যবসা ছিল, সে কি ব্যবসা? মিল্ক প্রোডাক্ট, মানে দুধের যা জিনিসপত্র, ওই ঘি, মাখন, ছানা, দই, ঘোল ইত্যাদি, বিরাট বড় গোয়াল বাড়ি। আর পিতৃধন সংরক্ষণ করা পুত্রের কর্তব্য, তাই না? বাবার সম্পদ রক্ষা করা তো পুত্রের কাজ। আর কৃষ্ণ ভগবান ওই সেই কাজটি করতেন। কি করতেন জানেন? সকাল হলে হাজার হাজার ধেনুবৎস নিয়ে গরু চড়াতেন। তাহলে পরম ব্রহ্ম হরি ভগবান গরু যে চড়াচ্ছেন, দেখেছেন ভগবান এত শিক্ষিত হয়ে গরু চড়ায়। আপনারা আমার ছেলেপিলেরা যদি পড়াশোনা না করে, কি বলি বলুন তো? তো তারা লেখাপড়া হবে না, তুই মাঠে গিয়ে গরু চড়া। হবে না বাপ, মাঠে গিয়ে গরু চড়াতে হবে। আর ভগবান তাই করতো। আর সেই ভগবান যখন নদিয়ার মাটিতে জন্মগ্রহণ করলে, সবাই মিলে তারে ডাকে কি বলে? নিমাই পণ্ডিত। সেই গরু চড়ানো কৃষ্ণ আজকে পণ্ডিত হয়ে গেলে। অক্সফোর্ড অফ বেঙ্গল। অক্সফোর্ড বলতে তখন, এখন বড় বড় বিশ্ববিদ্যালয় হয়েছে, তখন অক্সফোর্ড বলতে নদিয়া নবদ্বীপ। অখণ্ড ভারতবর্ষ তখন সারা ভারত থেকে লোক পড়াশোনা করার জন্য নবদ্বীপ আসতেন। বিরাট বিরাট টোল ছিল। আর সেখানকার তাবরও পণ্ডিত আমার নিমাই পণ্ডিত, সবাই নিমাই পণ্ডিত বলে ডাকে। কেশব কাশ্মীরি, যে সরস্বতীর বরপুত্র, তাকে পর্যন্ত পরাস্ত করেছিলেন গৌর হরি। এত বিশাল পণ্ডিত, তবুও সব পাণ্ডিত্য জলাঞ্জলি দিয়ে সন্ন্যাস গ্রহণ করেছে। আমার নিমাই পণ্ডিত কেন নাম হলো? নিমাই নাম কেন হলো মায়েরা? কেন? নিম গাছের গোড়ায় জন্ম বলে? আচ্ছা, নিম গাছের গোড়ায় জন্ম না হয় যদি জাম গাছের গোড়ায় জন্ম হতো, কি নাম হতো ভগবানের?
হ্যাঁ, এদিক থেকে বলে জামাই। নিম গাছের গোড়ায় জন্ম তাই নিমাই, আর জাম গাছের গোড়ায় জন্ম হলে নাম হতো জামাই। কিন্তু নিম গাছের গোড়ায় জন্ম বলে তো ভগবানের নাম নিমাই নয়। নিমাই কথার অর্থ হলো নিষ্কাশন করা। আগ যেমন মেশিনে নিষ্কাশন করলে রসের ধারা বয়ে আসেন, আর গৌরহরিকে যত নিষ্কাশন করবে, যত জানবে চিনবে জানার চেষ্টা করবে, রসের অমৃতের ধারা বয়ে আসবে, প্রেমের ধারা। গৌর যে বিশাল নাম, সে নাম গাও, অন্য সব নামের মাহাত্ম্য সেই নামেতে পা। হ্যাঁ, ব্রজে মূর্খ ছিল যে, ছিল যেই ব্রজেতে মূর্খ ছিল রে, নদিয়াতে 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 এসে সেজন পণ্ডিত হলো সে। মূর্খ ছিল যেই ব্রজেতে মূর্খ ছিল রে, নদিয়াতে এসেছে জন পণ্ডিত হলো সে। ওজা রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ও যার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ওজা রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো এখন চেনা দায়। আমাদের সোনার নদিয়ায় আয় রে দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় এসেছে রোদের মাখা, এসেছে রোদের মাখা, কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় আয় রে দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় এসেছে রোদের মাখা, এসেছে রোদের মাখা, কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় আয় রে দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়। ब्रह्म से बोली अवधूत नित्यानंद की, बोलिए गौरहरि की। আর একটু জোরে হবে কি? বলিয়ে নবদ্বীপ ধাম কি, এই নব বৃন্দাবন কি, কেওড়া খালির ভক্তগণ কি, সমস্ত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর হরি বল। সেই গৌর হরি কৃপা করে করুণা করে, করুণার অবতার আমার গৌর হরি এসে আপনার আমার সবার মাঝে দাঁড়িয়েছে। হ্যাঁ, সেই ভগবানের নাম আমরা গৌরচন্দ্রিকা। অমায়রা, প্রত্যেকের সময় খুব কম, প্রত্যেক কীর্তন দলকে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই নির্ধারিত সময়ের মধ্যে লীলা গৌরচন্দ্রিকা যাই করো সেই সময়ের মধ্যে করতে হবে। তবুও তো লীলার একটা নির্ধারিত আমাদের কীর্তনের সময় দিয়েছেন, কিন্তু ভগবান আমাদের জীবনের কোনো নির্ধারিত সময় দেয়। আমি 8টা থেকে 12টা পর্যন্ত গাইবার একটা সময় আছে, কিন্তু জীবন যে কোথা থেকে শুরু আর কোথায় শেষ হবে, হরি বল। কিন্তু সেটা হবে না বাবাজি, একটু সময় বাড়াতে হবে। কিন্তু আমি আপনার কাছে অনুরোধ করার জন্য এসেছি, কারণ আমি একদিকে বৈষ্ণবের জন্য সময় একটু ফেল করে ফেলেছি। সেই কারণে একটু সময় আমি তোমার কাছে চেয়ে নেবো, আধ ঘন্টা সময় একটু বাড়াবার চেষ্টা করবে। আর চেষ্টা করবে, যদি না পারো করবে না। আচ্ছা, যাই হোক, আমি যে উদ্দেশ্যে এসেছি, কাওড়াখালী স্বর্গীয় কুণ্ডুপদ হালদার মহাশয়ের একটি মাত্র পুত্র সোমনাথ হালদার, এই দাদার গানে কীর্তন সম্প্রদায়ের মানে সমস্ত কিছু গান বাজনায় খুব ভালো লেগেছে, তাই 100 টাকা পুরস্কার করলেন। কৃষ্ণ প্রেমানন্দে গান খুব ভালো হবে, এবং পরবর্তী রাস আসছে সেও খুব ভালো হবে। তাই সমস্ত ভক্তমণ্ডলী যারা আসেননি সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের সবাইয়ের উপস্থিতিতে আজকের আমাদের যজ্ঞটা যেন সাফল্যমণ্ডিত হয়, সুন্দর হয়। সবাই এসেছেন, সবাই আশীর্বাদ করবেন। কেওড়াখালীর মানুষ কি এই সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ে নাকি? হ্যাঁ, এদিকের মানুষেরা পরিশ্রম করে, তাই না? 8টার পরে ঘুমায়, অনেক সকাল সকাল, অনেক দেরি করে ঘুমাবে। আমরা 11টার সময় ঘুমাই, এরা 8টার পরে ঘুমিয়ে পড়ে। নিতাই গৌর হরি বল। আমায়রা জীবনের সময় কম, প্রত্যেকের সময় নির্ধারিত জীবনে। দেখুন কেন বলছি, সত্যযুগে এত সময় ছিল মানুষের, আস্তে 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 কথা না, সত্যযুগে মানুষের 1 লক্ষ বছর পরমায়ু দিয়েছিলেন ভগবান। 1 লক্ষ বছর, জানেন? 1 লক্ষ পরমায়ু পেলে তো অনেক কিছু করা। একটা কীর্তন কেন, হাজার হাজার কীর্তন শুনলেও শেষ হবে না জীবন। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর, 10,000। দাপর লীলাতে 1,000, তবুও কম নয়, 1,000 বছর আয়ু।
আর কলিযুগে 100 বছর আয়ু দিয়েছে ভগবান, কিন্তু নির্ধারিত সময় দেয়নি। 40, 50, 55, 60, 75, 65, 80 বাবারা তবু হয়তো 80, 85, 90, 100 যাবেন। আমাকে দেখছেন, আমাদের কীর্তনের দল 50 বছর বাঁচবে কি সন্দেহ আছে? কি মা, যা খাচ্ছি সব তো বিষ, আর না খেলে বাঁচবো কি করে? কীটনাশক সার পার দিয়ে আমাদের ওদিকে মথুরাপুরে, জয়নগর থেকে মথুরাপুরে শুধু মুড়ি বিক্রি হয়, এত বড় করে মুড়ি হয়, গোল গোল মুড়ি, তাতে এমন এমন মুড়িতে মেডিসিন মারে, সে মুড়ি বড় বড় হতেই হবে। তা তো বিষ খাইয়ে খাইয়ে মানুষের যে কদিনও বাঁচতো কি 10 বছর বেশি, ওই বিষ খাইয়ে খাইয়ে মানুষের শেষ করে দেবে। আমার গ্রামের অন্তত ওই মুড়ির মিল 15 থেকে 14টা আছে আমার গ্রামের চারিদিকে। তারা পা দিয়ে হাইড্রো ফাইড্রো কি সব দিয়ে মারাতে থাকে সারাদিন। মুড়ি সাদা ধবধবে চাই, শুধু ওই নয়, চালেও তাই। তাহলে এত বিষ খেলে কতদিন বাঁচবো? নিতাই গৌর হরি বল। তাহলে মা একটা কথা চিন্তা করবেন, জীবনের সময় বড় কম, সেই সময়ের মধ্যে আমাদের চলে যেতে হবে। সময় চলিয়া যায় নদীর স্রোতেরও প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, আর সময় যে না চলে তার তলে শত শত ধীর। ও মায়েরা, সময় নদীর স্রোতের মতো চলে যাবে। আপনি যে সোনার ঘড়ি পড়ে আছেন, সে আপন সময় কাটিয়ে চলে যাবেন, কিন্তু আপনি আর আমি রয়েছি সময় মতো গোবিন্দকে ভজনা করার সময় হবে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন বৃত্ত হলে বাধা গণ্ডগোল। সকাল করিয়া পত্রী ধরিয়া যে চলে আপন গতি, যে চলে আপন গতি, দিবাস সে অনায়াসে চলে যায় আপন বসতি, আপন বাসতি। সকাল করে পথের বাইর হতে হবে। সকাল সকাল যদি পথের বাইর হতে পারি, আপন ঘরে বেলাবেলি পৌঁছাবো। আরে বেরোতে যদি দেরি হয় বাবা, আপন ঘরে পৌঁছাতে বড় দেরি হয়। তাই বাংলার বিখ্যাত কবি, যার গান নিয়ে আজকে বিশ্বের দরবারে রিসার্চ চলছে, তিনি আর কেউ নন, তিনি হলেন লালন ফকির। তিনি প্রত্যেকটা জীব করে বলেছিলেন। ওই লালন ফকিরের গুরুদেব কে জানেন? সিরাজ সাঁই। আর এই সিরাজ সাঁইয়ের দুটো শিষ্য, খুব তাবড়ো তাবড়ো নামধারী শিষ্য, একটা রবীন্দ্রনাথ ঠাকুর, একটা লালন ফকির। এই সিরাজ একটাই কোম্পানিতে দুটি দামি দামি প্রোডাক্ট, কোম্পানির নাম সিরাজ সাঁই, আর প্রোডাক্ট দুটি দামি প্রোডাক্ট, রবীন্দ্রনাথ ঠাকুর আর লালন সাঁই, এই লালন ফকির। রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিশাল জায়গা করেছে মানুষের মাঝে, আর রবীন্দ্রনাথ ঠাকুরও করেছেন। তাই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু ভাই লালন ফকির বলেছিল, গো জীব, তোমাদের সময় যদি চলে যায় আর সাধন হবে, তোমাদের সময় গেলে সাধন হবে না। অমন দিন থাকিতে দিনে সাধন, অমনে কেন জানলি না? সময় গেলে সাধন হবে না।